হইতেছে। তো চলুন যাওয়া, আমরা এখান থেকে মেমোরি বানাতে আসছি অবশ্যই, তাই আমরা টাকার দিকে দেখতেছি। তো চেষ্টা করবো অবশ্যই বাইকে ওঠার। সামনে একটু এদিকে এগিয়ে ভাই, আপনি ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক যেহেতু ফার্স্ট টাইম অবশ্যই এক্সাইটেড। অবশ্যই আর আমাদের ব্লগটা কীরকম হবে? ইনশাআল্লাহ আমাদের ব্লগটা ভালো হবে যদি আপনি ঠিকঠাক মতো সময় দেন। বন্ধু তোমরা যদি পাশে থাকো সবসময় সুন্দর হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো চলো, ধন্যবাদ বন্ধু। সমস্যা না বন্ধু, একটু আস্তে ধীরে চুপে চুপে দিয়ে দেবো। আর ইয়েতে কোনো কথা এগুলো না, চেক আউট করে ফেলতেছি আমরা। চলো বন্ধু চলো। Assalamu alaikum guys, I am Mahmoud Hassan and welcome to my YouTube channel. I am Suyab Bunia. আর আজকে আমরা কক্সবাজার ব্লগ এন্ড দিয়ে দিচ্ছি। আজকে আমাদের কক্সে ডে 2 আর আমরা আজকে যাচ্ছি ইনানি হিমছড়ি। জানি না কক্সবাজার ব্লগ কীরকম হয়েছে, আর আই হোপ চেষ্টা করবো যে হিমছড়ি আর ইনানি সমুদ্র সৈকতের ব্লগটা দোষ হবে। পার্ট দ্বিতীয় অংশে যেগুলো আছে ওগুলো সবগুলো দোষ হবে ইনশাল্লাহ, চেষ্টা করবো। আর কক্সের কীরকম হয়েছে জানি না, কোনো দোষ অবশ্যই জানাবেন। এখন আমরা যাচ্ছি ইনানি সমুদ্র সৈকতে। তো যাওয়া যাক, আর আপনারা আমাদের পাশে থাকুন, ভিডিওকে সাপোর্ট করুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিলেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন হচ্ছে। সো গাইস যাওয়া যাক। ঈশান বন্ধু যাবা না, চলো। চেক আউট করে ফেলতেছি আমরা। বাইক দেখতেছেন বন্ধু, ইনানি ব্লগে কিছু একটু বলি দে, কেমন লাগতেছে? কিছু বলতেছে না, ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক হয়ে গেছে। বন্ধু ইনানি সমুদ্র সৈকতে যাই, কিরকম? এক্সাইটিং, দেখার জন্য অনেক কিছু আছে এখানে। আমরা তো কক্সের ব্লগটা শেষ করে দিয়েছি, এখন কক্সে তো ডে 2, এখন আমরা যাচ্ছি ইনানি। তো ইনানি ব্লগটা কীরকম হবে? ইনশাআল্লাহ অনেক ভালো হবে। যাক, আমার বন্ধুরা আমার পাশে থাকলে ব্লগটি আরও জোশ হবে। তো ধন্যবাদ বন্ধু। সমস্যা না বন্ধু, একটু আস্তে ধীরে চুপে চুপে দিয়ে দেবো। আর ইয়েতে কোনো কথা এগুলো না। তা আমাদের সদ্রীয় বড় ভাই বলেন ভাই। শুভ ভাই, কালকে তো আমরা সামনে একটু এদিকে এগিয়ে ভাই, আপনি কালকে তো কক্সবাজার ব্লগটা আমরা শেষ দিয়ে দিছি। জি ভাই। তো ভাই এখন আপনার কি বলার আছে ইনানি সমুদ্র সৈকতের ব্যাপারে? যেহেতু আমি হিমচরে আগে কখনো ঘুরে নাই, আমি যখন আগে আসছিলাম তখন আমি মহেশখালী ঘুরেছি, তাই আমি হিমচরে নিয়ে প্রচুর এক্সাইটেড। আর ইনানি বিচ একটা সামান্য বিচ ভাই, যেটা আমরা সুগন্ধতে পাই সেটাই ইনানিতেও পাবো। সুতরাং এটা নিয়ে আমার এক্সাইটমেন্ট নাই, কিন্তু হিমচরে ঘুরবো এটা খুবই একটা সৌভাগ্যের বিষয় আমার জন্য। আমার জানা মতে ইনানি সুন্দর আছে, বাট কক্সবাজার থেকে কিছুটা আছে, তাও কেমন আমারও ফার্স্ট টাইম। শুভ জি ভাই। যেহেতু ফার্স্ট টাইম অবশ্যই এক্সাইটেড। অবশ্যই এক্সাইটেড। আর আমাদের ব্লগটা কীরকম হবে? ইনশাআল্লাহ আমাদের ব্লগটা ভালো হবে যদি আপনি ঠিকঠাক মতো সময় দেন। বন্ধু তোমরা যদি পাশে থাকো সবসময় সুন্দর হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক। চলো বন্ধু চলো। এখন আমরা রোডে আছি, চেক আউট
হোটেল থেকে চেক আউট করে এখন আমরা যাচ্ছি ইনানি সমুদ্র সৈকত হিমচুরি। এখন যাচ্ছি আমরা হয়তো বাইক নিব, নয়তো অটো, যেটা আমাদের বাইকই আসে, তো ওইটা নিয়ে আমরা চলে যাব। আর এমনিতে বাইকের অনেক দাম, তাও দেখি যদি কমের ভিতরে 4 পাই। ঘন্টা রাইডের দাম আমাদের প্রায় 1000 টাকা করে পড়বে, এবং আমরা যেহেতু 4 জন তাই আমাদের 2টি বাইক লাগবে। তো সব মিলিয়ে প্রায় তেল সহ খরচ পড়বে আমাদের প্রায় 2500 টাকার মতো, যা অনেকটা কস্টলি। বাট আমরা এখান থেকে মেমোরি বানাতে আসছি অবশ্যই, তাই আমরা টাকার দিকে দেখতেছি না। তো চেষ্টা করবো অবশ্যই বাইকে ওঠার, দেখি এবারে বাইকে যেটা থাকে যাবো। তো এখন যাওয়া যাক। আর ব্লগটি চেষ্টা করব অনেক সুন্দর করার, কক্সবাজার ব্লগ থেকে সুন্দর করার চেষ্টা করবো। তো আপনারা যদি সাপোর্ট করেন তো যাওয়া যাক। এখন আসছি আমরা অটোতে, বাইকের উদ্দেশ্যে আমরা মেরিন ড্রাইভে যাচ্ছি। তো বাইক নিয়ে তারপর আমরা ইনানি সমুদ্র সৈকত অ্যান্ড হিমচুরি। আর এখন আছি আমরা অটোতে, তো যাওয়া যাক। আর রোডের কিছু ভিউ আপনারা এনজয় করেন। তো ভাই মেরিন ড্রাইভে গেলে তো অটো সাইড উঠবে। যদি সাইডের উপরে যদি গতি চলার ইচ্ছা থাকলে বাইক নিয়ে নেবে। একটা দুর্ঘটনা আপনার উপর দুর্ঘটনা না না ভাই সাইডে উঠে যান, সাইকেল কেন জানেন ভাই, আপনার যদি দুর্ঘটনা ঘটলে এই যে এদের বরণ করতে আসছে আপনাকে নিয়ে টানাটানি হসপিটালে দৌড়ে আমরা সাইডে চালাইও না ভাই। আমরা নিবের আগে বাইক আমরা 40 চালাম ভাই। আমরা ভাই আপনাকে বলে দিতে হবে। এখন আমি যদি বলি ভাইয়ে বলছে ভাই আপনার কত দিক নির্দেশনা কত আছে? দিক নির্দেশনা কত? 60 হলে আমরা যেতে লেখা দেন। বাইক চলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। বাইক নামানো যাবে না, যদি বাইক নামান তাহলে এটা কেটে ফেলবো। ঠিক আছে, কোনো ক্ষয়ক্ষতি হলে সম্পূর্ণ দায়ভার দিতে হবে, সম্পূর্ণ দায়ভার। এনএডি অনুযায়ী এটাকে ফোন করেন, আস্তে আস্তে বাইকটা আরেকবার করে নিন। একটা দুটা এনআইডি দেন, 2টা এনআইডি। এখন আমরা বাইক নিয়ে নিয়েছি ইনানি হিমচুরি যাওয়ার জন্য। তো বন্ধু বাইক তো নিয়ে নিছো, বাইক তো আমার ড্রাইভার, সেই আমার পার্সোনাল ড্রাইভার। গুড, ফিলিংস কিরকম? অনেক আনন্দময়। এই আনন্দময় সময়টা দিয়েছি, তত টাকাগুলো দিছো কট করি, শেষ করি। আরে শেষ করে দিল, শেষ। আর ফের নিয়ে যাওয়া হবে না, যে টাকাগুলো নিয়ে গেছে। নিতে পারেন। আর আমার সাথে আছে আমার বন্ধু। আমরা এখন বাইকে আজকে আমার টাকাগুলো শেষ করে দিয়েছি। টাকা 3500 টাকা শেষ। এই গুণের কারণে আমার টাকাগুলো শেষ। মানসিক শান্তি আজকে আর বেরিয়ে যাওয়া হবে না। যারা যারা আসবে, যারা যারা বাইক নিবে, সাবধানে রাইড করবেন, সেফটি মেনটেন করবেন। অবশ্যই আমার বাইকে হেলমেট নাই, আমার মাথায় হেলমেট নাই, আমার বন্ধুর মাথায় হেলমেট আছে, হেলমেট ইউজ করবেন আর সাবধানে রাইড করবেন। আর আমার বন্ধু বান্ধবরা পিছনে আছে, গাড়ি নিয়ে কথা শুনে যাচ্ছে না, প্রচন্ড বাতাস। আর কোনো বেশি কথা বলবো না, আপনারা মেরিন ড্রাইভের ভিউটা এনজয় করুন। বন্ধু আমরা এখন ব্রেক দিচ্ছি, আবার রওনা দিচ্ছি। আমরা এখানে কিছু ফটোশ্যুট করলাম। আর এখন পিছনে দেখতে পাচ্ছেন
সমুদ্রের আওয়াজ অবশ্যই শুনতে পেতেছেন। আর ওইখানে আমার বন্ধু দুজন লাগালাগি করতেছে। समझ रहे हो समझ रहे हो आप তো চলুন যাওয়া যাক। ঝগড়া করতেছে কেরিম মেতো। তো এখন যাওয়া যাক। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সহি মধ্যে আবার আমরা আসতে পারি। গাইস অবশেষে আমরা ইনানি চলে আসলাম। এখন আমরা নামতেছি ইনানি সমুদ্র সৈকত চলে আসলাম আমরা। আর সামনে যাই কথা বলবো। ঠিক আছে, আমরা এখন বর্তমানে ইনানি সমুদ্র সৈকত চলে আসি। আমরা ওই ইনানি সমুদ্রতে আছি। আর আমাদের ফ্রেন্ড সার্কেল ছবি তুলতেছে ক্যামেরাম্যান দিয়ে। আর যারা যারা এখানে আসবেন তারা ক্যামেরাম্যানদের সাথে একটু সাবধানে থাকবেন, কথাবার্তা ভাঙাই নেবেন। অনেকে এটা বুঝে না, না জানে ছবি তুলে উত্তেজিত হইয়া ছবি তুলে পরে ক্যামেরাম্যান তাদেরকে, বুঝছেন তো, সিস্টেমে তারা আপনাকে ধরাই দিবে। সো ক্যামেরাম্যান থেকে সাবধানে থাকবেন। ছবি তোলার সময় সুন্দরভাবে তাদের সাথে কথা ভাঙাইয়ে তারপর ছবি তুলবেন। এটা শুধু ইনানি সমুদ্র সৈকত না, আপনার কক্সবাজারও সেম একই কাহিনী হয়। সো যারা যারা আসবেন তারা ক্যামেরাম্যানদের থেকে সাবধানে চলবেন। সো কথাবার্তা ভাঙাই নেবেন। এখন আমরা ইনানি সমুদ্র সৈকত আছি। আর ব্লগটা সুন্দরভাবে হচ্ছে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভয়েস শোনা যাচ্ছে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কি কি ইমপ্রুভমেন্ট দরকার ব্লগে ওইটাও জানাবেন। আর এখন কি বলবো, সো আপনারা একটু ছোট্ট করে একটু ইনানি সমুদ্র সৈকতের একটু শর্ট দেখিয়ে আসেন। সো 1 2 3। টাইম অনেক শর্ট, তাও আমি আপনাদের জন্য পানিগুলো পার হয়ে তাও কষ্ট করে এদিকে আসছি। পুরো প্যান্ট ভিজে ফেলছি, দেখছেন, পুরো প্যান্ট ভিজে ফেলছি। তাও আপনাদের জন্য কষ্ট করে কিছু শর্ট নিছি। আর আমার ফ্রেন্ড সার্কেল তো আমাকে গালি দিতেছে, অতিরিক্ত গালি দিতেছে। তাদের যাইতে হবে অনেক তাড়াতাড়ি। সো আমরা এখন ওইখানে যাচ্ছি আর কিছু শর্ট নিছি। সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। অ্যান্ড আপনাদের জন্য এই ব্লগটা সাপোর্ট করেন, হয়তো কষ্টটা সাকসেস হবে। যে কষ্টটা করলাম ওইটাই সাকসেস হবে। আর যদি সাপোর্ট যদি না করেন তাহলে তার কিছু করার নাই। আমি এই জিনিসটা পার হয়ে, এই যে পানিগুলো পার হয়ে এই জায়গাতে আসছি। সো শুধুমাত্র আপনাদের জন্য। সো আমাকে একটু সাপোর্ট করবেন আর লাইক কমেন্টও করবেন। আর যে সাবস্ক্রাইব যদি মন চায় করবেন, আর না করলে আমি জোর করবো না। তো এটাই, সবাই সাপোর্ট করবেন আর ব্লগের পাশে থাকবেন। জি মামা, ওটার ভিতরে না মামা চলো। ওই আমাকে ছোটো ভাইটা আমাকে ছবি তুলে দিছে। সো
ভাই তোমার নামটা কি? ভাই ব্লগ একটু বলি তো না, নামটা কি? আমার নাম হচ্ছে আপনার শাহিদ কোন ক্লাসে পড়ো তুমি? রাজপুর। ক্লাস 4-এ পড়ো। দেখছেন এই ছোটো বয়সেও কিন্তু ছবি নিয়ে ব্যস্ত আছে। তো ধরতে গেলে ও একজন ইনকাম সোর্স। তো গাইস এখন আমরা যাচ্ছি ওই দিকে, আর ও কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে, হয়তো ফেসবুকে দেখতে পারবেন। সো ইয়াপ, ওইখানে যাই কথা হবে। তো গাইস আপনারা এই জায়গারও একটা শর্ট দেখি আসেন। ব্লগটা আমাদের রাইডে চলে যাচ্ছে সময়টা, যেহেতু সময়টা অনেক কম, লিমিট সময়, বাইক মাত্র 4 ঘন্টা সময়। সো আমরা আবার ওই জায়গায় যেতে হবে, কক্সবাজারে যেতে হবে, ডলফিন মোড়ে। সো সেই জন্য আর কোনো জায়গায় দাঁড়াই নেই এভাবে। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত। অনেকগুলো শট নিতে পারিনি, সময় স্বল্প থাকার কারণে, সময় অল্প ছিল, তাই অনেকগুলো শট নিতে পারিনি। সো আজকের জন্য এই পর্যন্ত। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে, ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।